শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। মন্দিরের কাছেই একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন বেশ কিছু পুণ্যার্থী, আর সেই হোটেলেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৮ জনের বলে শেষ পাওয়া খবর। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ৭ সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা তারাপীঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ তারাপীঠ থানার অদূরে একটি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক গভীর ঘুমে ছিলেন। আগুনের সঙ্গে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় হোটেলের ভিতরে আতঙ্ক তৈরি হয়। হোটেল থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। হোটেলের ভিতরে আটকে পড়া আবাসিকদের যুদ্ধকালীন তৎপরতায় বের করে আনার কাজ শুরু করেন উদ্ধারকারীরা। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন জেলার পুলিশ সুপার বলেন, তারাপীঠে বিদেশনীল লজ করে একটা লজ আছে, ওখানে সকালবেলা একটা আগুনের ইনসিডেন্ট হয়েছিল। ওখান থেকে মোট 11 জনকে পুলিশ, দমকল और বাকি লোকের সহযোগিতায় উদ্ধার করে রামপুরহাট কলেজ পাঠিয়েছে, মেডিকেল হসপিটাল পাঠিয়েছে। এখান থেকে একজনকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করেছে, और একজন পেশেন্টকে হসপিটাল থেকে অন্য হসপিটালে শিফট করা হয়েছে, উনিও সুস্থ আছেন। বাকি और 2 জন চিকিৎসাধীন আছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে, আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। বাইরে বেরোনোর চেষ্টা করছি, আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছে। কে কে ছিলেন আপনারা? আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ওনাকে কি আগুন লেগেছে? না, কোনো আগুন হয়নি। ওর সব ওই ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল ওই কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি বেঁচে থাকার জন্য। এই কাজটা বাইরে বেরিয়ে কি দেখলেন? হোটেলের অবস্থা কেমন? হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। হোটেলের সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও তদন্তের আওতায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।